চ্যানেল ডোরা ম্যাথ সলিউশনে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি ক্লাস 8 এর বসে দেখি 7.1 এর 9 দাগ থেকে শুরু করছি। তো দেখো 9 দাগে কি অঙ্ক আছে, চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা গঠিত হয়। প্রদত্ত চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয়, এই জন্য আমি আরো কি দিয়েছি দেখো, ও বিন্দু থেকে। এখানে এ ও, ও বি, ও সি এবং ও ডি রশ্মি চারটি ও বিন্দুতে মিলিত হয়েছে। এর ফলে যে কোণগুলি উৎপন্ন হয়েছে, কোণগুলি হলো কোণ এ ও সি, কোণ বি ও সি, কোণ বি ও ডি এবং কোণ এ ও। আর কি দেওয়া আছে, যে কোণগুলি উৎপন্ন হয়েছে তার বিপরীত দিকের কোণগুলির মান হচ্ছে সমান। এ ও সি বিপরীত দিকে কোন কোনটি আছে? বি ও ডি। কোণ এ ও সি সমান কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। এই তথ্যগুলো দিয়ে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা গঠিত হয়, অর্থাৎ এ ও বি একটি সরলরেখা এবং সি ও ডি একটি সরলরেখা। অর্থাৎ এ ও বি বিন্দু তিনটি সমরেখ এবং সি ও ডি বিন্দু তিনটি সমরেখ। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এ ও বি সমরেখ এবং সি ও ডি। এরপর আমরা আসছি প্রমাণ। আমরা জানি এক বৃত্তীয় কোণ সমান 360 ডিগ্রি, অর্থাৎ এই কোণ চারটিকে যোগ করে আমরা একটি বৃত্তীয় কোণ পাই যার মান হচ্ছে 360 ডিগ্রি। তো লিখছি দেখো, কোণ এ ও সি যুক্ত কোণ বি ও সি যুক্ত কোণ বি ও ডি যুক্ত কোণ এ ও ডি সমান 360 ডিগ্রি। আমাদের কি প্রমাণ করতে হবে? এ ও সি সমরেখ। সমরেখ কখন হয়? যখন টোটাল কোণটার মান অর্থাৎ এক সরল কোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ এ ও বি সমান 180 ডিগ্রি হয়। তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই দুটি কোণকে নিয়ে আমি এ ও বি সমান 180 ডিগ্রি প্রমাণ করব। অতএব কাকে আমাদের হঠাৎ হচ্ছে দেখো, বি ও ডি এবং এ ও ডি। শুরু করছি। এ ও সি যুক্ত বি ও সি। বি ও ডি মানে কত? এখানে দেওয়া আছে তথ্য এ ও সি, আবার এ ও ডি সমান ও সি সমান 360 ডিগ্রি। এ ও সি প্লাস এ ও সি সমান 2 কোণ এ ও সি। একইভাবে বি ও সি প্লাস বি ও সি সমান 2 কোণ বি ও সি সমান 360 ডিগ্রি। এবার কি করব? উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দেব। এ ও সি যুক্ত কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। এটা তোমরা লিখে নেবে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। কি দেখছি আমরা? কোণ এ ও সি যুক্ত কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। অতএব এ ও বি বিন্দু তিনটি সমরেখ। একটা প্রমাণ আমাদের হলো, প্রমাণিত। প্রমাণ করে কিন্তু প্রমাণিত কথাটা লিখবে। একইভাবে এ ও সি প্লাস বি ও সি প্লাস বি ও ডি প্লাস এ ও ডি সমান 360 ডিগ্রি লিখলাম। এরপর আমি কি করব? এ ও বি বি ও সি বা সি ও ডি সমান এক সরল কোণ প্রমাণ করব। অতএব কোন কোণগুলো লাগবে কাজে? এ ও সি এবং এ ও ডি।
সি সমান আমরা কত জানি? বি ও সি সমান এ ও ডি। বি ও সির জায়গায় এ ও ডি লিখে ফেললাম। এরপর আমরা আসছি বি ও ডি। বি ও ডি সমান এ ও সি প্লাস এ ও ডি সমান 360 ডিগ্রি। এ ও সি প্লাস এ ও সি সমান 2 কোণ এ ও সি। এ ও ডি প্লাস এ ও ডি সমান 2 কোণ এ ও ডি সমান 360 ডিগ্রি। উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলাম। এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। আগের মতো এটাও তোমরা লিখে ফেলবে। যে দেখো এ ও সি প্লাস এ ও ডি সমান 180 ডিগ্রি। অর্থাৎ কি হলো? কোণ সি ও ডি সমান 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ। তাহলে আমরা বলতে পারি অতএব সি ও ডি তিনটি সমপ্রমাণ। আজ এ পর্যন্তই। ভালোভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করো। পরের ক্লাসে বাকি যেগুলো বাকি থাকছে অবশ্যই অঙ্কগুলো করে দেবো। কাছে পরীক্ষা, খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটি ভালো থাকলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অতি অবশ্যই